এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ কুড়িগ্রামে। সিএসআরএম ডিবিসি ইলেকশন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ কুড়িগ্রামে আছে এবং কুড়িগ্রাম জেলার 9টি উপজেলা নিয়ে এই কুড়িগ্রাম জেলাটি গঠিত। কুড়িগ্রাম জেলার যে সংকট সম্ভাবনা কিংবা চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়ে আজকে আমরা সারাদিন কথা বলতে চাই। এখানকার শিক্ষক, সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই এবং এই জেলার উন্নয়নে কি করা উচিত কিংবা সংকটগুলো কোথায় সেই সম্পর্কে আসলে এই মুহূর্তে জানতে চাইব। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ আমার সাথে উনি আছেন, আমি একটু তার সাথে কথা বলবো এবং আমি একটু জানতে চাই যে আমার যদি নিজের অভিজ্ঞতায় বলি যে বাংলাদেশের বিভিন্ন জেলা আমি দেখেছি, কিন্তু কুড়িগ্রাম আমার মনে হচ্ছে সেই তুলনায় অনেক পিছিয়ে। এই পিছিয়ে থাকার আসলে মূল কারণটা কি? কুড়িগ্রাম সবচেয়ে পিছিয়ে পড়া একটি জেলা এবং এই জেলাটি পিছিয়ে পড়ার কারণ হলো শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা। তা আমি যদি বিস্তারিতভাবে বলি তাহলে বলবো যে 16টি নদী বেদহূত জেলা কুড়িগ্রাম। এই জেলায় 420টিরও অধিক চর রয়েছে, কিন্তু 420টি চরের মধ্যে মাত্র 269টি চরে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বাকিগুলোতে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। অর্থাৎ শিক্ষার্থীদের একটি বিশাল অংশ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত এবং এখানে হাই স্কুলের সংখ্যা আছে মাত্র 6টি এবং উচ্চ মাধ্যমিক কোনো কলেজ এই চর এলাকাগুলোতে নেই। এই চর এলাকাগুলোতে আমাদের মোট জনসমষ্টির তাহলে আমাদের জনসমষ্টির একটি বিশাল অংশ প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারতেছে না এবং এটি না পারার কারণে অধিক সংখ্যক যুবক মাদকাসক্তি সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে এবং মেয়েরা পড়াশোনার সুযোগ না পেয়ে তারা বাল্যবিবাহের শিকার হচ্ছে এবং বাল্যবিবাহ হওয়ার কারণে অনেক বেশি। এই জেলায় প্রায় 93,000 প্রতিবন্ধী সন্তান রয়েছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে চরাঞ্চলের যে এই যে শিক্ষার হার এটা একেবারেই খুবই কম, যেটা বললেন যে প্রাথমিক খুবই নগণ্য। এটাই কি একমাত্র কারণ নাকি আরো অন্যান্য কারণও আছে? নদী ভাঙন তো আমাদের আছেই, তাছাড়া আকস্মিক বন্যা আছে, যেহেতু আমাদের নদীগুলো উজান থেকে আসছে, কাজেই উজানে কখনো অতিরিক্ত পানি ছেড়ে দেয় বা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এখানে বন্যা দেখা দেয়, নদী ভাঙন দেখা দেয় এবং প্রতি বছর প্রায় 100 কোটি টাকার ফসল বা ভূমি বিনষ্ট হয় এবং 1 থেকে 2% ভূমি নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়। এটি একটি সমস্যা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, কিন্তু সেটিতে মাত্র 2টি ফ্যাকাল্টি খোলা হয়েছে এবং সেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে খুবই সীমিত আকারে এবং এখনো এই বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে কোনো কার্যক্রম শুরু হয়নি। এবং আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি কুড়িগ্রাম সরকারি কলেজ, যেখানে আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি, আমার এই কলেজে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে এবং আমরা মনে করি যে এখানে আরও অনেক বিল্ডিং বা ভবনের প্রয়োজন এবং আমাদের শিক্ষার্থী প্রায় 18,200 জন। এই শিক্ষার্থী অনুপাতে এখানে পদ সৃজন হয়নি, শিক্ষক স্বল্পতা আমাদের আছে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র একই রূপ। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানতে চাই যে আমি যদি কুড়িগ্রামের আশেপাশের জেলার কথা বলি, আমি যদি রংপুরের কথা বলি, আমি যদি উত্তরের দিনাজপুর একটু যদিও দূরে চলে যাই, নীলফামারীর কথা বলি, কুড়িগ্রামের তুলনায় কিছুটা তারা ভালো, রংপুর তো বেশ ভালো। তো কুড়িগ্রাম কেন হচ্ছে মানে এক সাইডে পড়ে গিয়েছে? মানে কানেক্টিভিটির কোনো সমস্যা আছে? আপনি সঠিক কথাটি বলেছেন যে কোনো উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমাদের এই জেলার রেল যোগাযোগ ব্যবস্থা একেবারেই অপ্রতুল। এখানে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা মাত্র একটি, সেটি কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের যদিও একটু শাটল কানেকশন দেওয়া আছে, সেটি কিন্তু পর্যাপ্ত নয়। তাছাড়া আমাদের যে বিমান ব্যবস্থা, যেমন সৈয়দপুর বিমানবন্দর থাকার কারণে রংপুর এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলো সেগুলো উপকৃত হচ্ছে। আমাদের লালমনিরহাট বিমানবন্দরটি যদি চালু হতো, যেহেতু এটি আমাদের পার্শ্ববর্তী জেলা, তাহলে আমাদের এখানে অনেক সরকারি কর্মকর্তা এখানে চাকরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কারণ এখানে অনেকেই আসতে চায় না এবং আসলেও নানা কারণে তারা বদলি হয়ে যায়
এবং এটির উপর ভিত্তি করে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তার মধ্যে যোগাযোগ ব্যবস্থা একটি, চরাঞ্চল একটি, শিক্ষা ব্যবস্থা, সেই সাথে অন্যান্য সমস্যাগুলোতেই আছে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে যেটি বললেন। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন কুড়িগ্রামে আছে। এই এলাকার সংকটের মূল বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করলাম, জানলাম, এবং পরবর্তীতে দুপুর 2টায়, বিকেল 5টায় এবং রাত 9টায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। সাধারণ মানুষ এবং প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।